Hello everyone, welcome back to my channel. Lots of love to all the children who are watching this video. So today's topic is how to learn faster. আমরা কিভাবে তাড়াতাড়ি কোনো জিনিসকে learn করতে পারবো. So as you know, just like a computer, we have two different memory. One is a temporary memory, another is a permanent memory. তাহলে এই ভিডিওতে আমরা শিখবো যে আমরা যখন লার্ন করছি সেই লার্নিংটাকে আমরা পার্মানেন্ট মেমোরিতে কিভাবে নিয়ে যাব যাতে আমি সেই জিনিসটা আর কোনোদিনও না ভুলি। সো বিফোর আই মুভ ahead, let's do an activity. Take your right hand, index finger, and touch your chin. আরে what are you doing? তুমি তো চিকটাকে টাচ করলে, আমি তো চিন টাচ করতে বলছিলাম। I said twice, আমি দুবার রিপিট করলাম টাচ your chin, but see তুমি আমাকে দেখে গালে টাচ করলে। I did not ask you to touch your cheek, I asked you to touch your chin. So এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমার ব্রেনটা সেটাই করে যেটা ও ভিজুয়ালাইজ করে, যেটা শুনছে সেটা একটু পরে বুঝতে পারছে যে আমি কি শুনছি, বাট যেটা দেখছে, যেটা ভিজুয়ালাইজ করছে সেটা আমার ব্রেন তাড়াতাড়ি ক্যাপচার করে। আমি যেহেতু গালে হাত দিয়ে বললাম যে টাচ ইয়োর চিন, আমি দুবার বললাম টাচ ইয়োর চিন, বাট ইউ ডিড নট লিসেন টু হোয়াট আই সেড, ইউ ডিড হোয়াট ইউ স। তুমি যেটা দেখলে যে ম্যাম তো গালে হাত দিল, সো লেটস ডু দিস, let us practice, let us see কি হতে চলেছে। So instead of touching here, you touched here, right? This is what I am trying to explain, যে আমি যখন কোনো জিনিস ভিজুয়ালাইজ করছি আমার মেমোরি, আমার ব্রেন সেটা তাড়াতাড়ি ক্যাপচার করছে। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ভিজুয়ালাইজেশন। হাউ টু ভিজুয়ালাইজ? তুমি যখন কোনো জিনিস পড়ছো সেটাকে ইমাজিন করার চেষ্টা করো, সামনে দেখার চেষ্টা করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। সাপোজ তুমি Revolt of 1857 পড়ছো, ইউ আর স্টাডিং রিভোল্ট অফ 1857, সো ভিজুয়ালাইজ যে কিভাবে ইন্ডিয়ান সিপাহিজদের উপরে টর্চার হচ্ছিল, কিভাবে ওরা রিভোল্ট করছিল, কিভাবে আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে মারা হচ্ছিল, সো ভিজুয়ালাইজ। বা ধরো তুমি একটা পোয়েম পড়ছো, জন কিটসের একটা পোয়েম পড়ছো, সো প্লিজ ভিজুয়ালাইজ দ্য পোয়েম। যখন পড়ছো ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করতে হবে না, ভিজুয়ালাইজ করো। তুমি সার্কুলেটরি সিস্টেম পড়ছো, প্লিজ ভিজুয়ালাইজ যে হার্ট থেকে ব্লাডটা কিভাবে পাম্প হচ্ছে, কোন আর্টারি নিয়ে যাচ্ছে, কোন ভেন নিয়ে আসছে ইমপিওর ব্লাডটা, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা কোন ভেন থেকে হার্টে ফেরত আসছে, হার্ট সেটা কিভাবে লাংসকে দিচ্ছে। প্লিজ ভিজুয়ালাইজ while you study. যখন স্টাডি করবে সেটাকে ভিজুয়ালাইজ করো, দেখার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 1, and this works. পয়েন্ট নাম্বার 2, টিচ আদার্স, অন্যকে শেখাও, অন্যকে পড়াও। ঠিক, যদি কোনোদিন একটা অপরচুনিটি পাও যেখানে তোমার বন্ধু তোমাকে বলছে কি এটা একটু বুঝিয়ে দিবি, ডোন্ট লুজ অন দ্যাট অপরচুনিটি, গ্র্যাব দ্যাট, কি হ্যাঁ বুঝিয়ে দেবো, প্লিজ টিচ। বাড়িতে পড়ে যখন বাড়ি ফিরছো, স্কুল করে বাড়ি ফিরছো বা টিউশন পড়ে কোচিং করে বাড়ি ফিরছো, বাড়িতে গিয়ে না মা বাবাকে একবার বোঝাও যে কি আজকে পড়লে, তারা অনেক দিন আগে পড়েছে, তাদের একবার রিভিশন করিয়ে দাও যে আজকে মিসের কাছে আমি সার্কুলেটরি সিস্টেম পড়লাম, প্লিজ এক্সপ্লেন। আজকে মিসের কাছে আমি ল্যান্ডফর্মস পড়লাম, নর্থ আমেরিকার ল্যান্ডফর্মস পড়লাম, প্লিজ এক্সপ্লেন দেম যে নর্থ আমেরিকার ল্যান্ডফর্মসে কী কী দেখেছো, কতগুলো মাউন্টেন্স আছে, কীরকম রিভার্স আছে, প্লিজ এক্সপ্লেন দেম। সো ওয়ান্স ইউ টিচ আদার্স, তোমার মেমোরিটা পারমানেন্ট মেমোরিতে শিফট হয়ে যাবে, যেটা শিখেছো পারমানেন্ট, ইউ উইল নেভার ফরগেট দ্যাট। সো ট্রাই টু টিচ আদার্স নাও। বন্ধুরা বলছে না ভাই বোঝা, বাড়িতে মা বাবা ব্যস্ত, তাদের টাইম নেই, নো প্রবলেম, ক্রিয়েট অ্যান ইমাজিনারি অডিয়েন্স ইন ফ্রন্ট অফ ইউ। তোমার সামনে অডিয়েন্স আছে, তাদেরকে বোঝাও, একটা ইমাজিনারি ফ্রেন্ড তৈরি করো যে বুঝতে চাইছে, তাকে বোঝাও। প্লিজ এক্সপ্লেন টু সামবডি, কাউকে একটা এক্সপ্লেন করো। যখন কেউ কাউকে কোনো জিনিস পড়ায় না, তো সে প্রিপেয়ার্ড থাকে কি সামনের জন কিছুই কোয়েশ্চেন করতে পারে আমাকে, সো আই হ্যাভ টু হ্যাভ অল দ্য নলেজ, সব নলেজ থাকতে হবে, নয়তো আমি এক্সপ্লেন কি করে করব। তো তুমি না থারলি নিজে আগে পড়বে বিফোর এক্সপ্লেনিং। তো আই রিকোয়েস্ট অল দ্য প্যারেন্টস অলসো যে টাইম যখনই পাবেন বাচ্চাকে একটু বলুন যে কি পড়িয়েছে দেখাও, না কি শিখেছো বলো, কি শিখেছো, হোয়াট ডিড ইউ লার্ন। আমি তো অনেকদিন আগে পড়েছি, একটু মেমোরাইজ হয়ে যাবে আমার, একটু রিক্যাপিচুলেট হয়ে যাবে, পুরোনো জিনিসটা একটু মনে পড়ে যাবে।
তাই না? সো দিস ইজ নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, টিচ আদার্স, অন্যকে পড়াও। এটা একদম পার্মানেন্ট মেমোরিতে সেভ হয়ে যাবে, আর কোনোদিন ভুলবে না তুমি। পয়েন্ট নাম্বার 3, মাইন্ড ম্যাপিং। না, হোয়াট ইজ মাইন্ড ম্যাপিং? আমাদের ব্রেন কি করে, ছোট 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 বিটসে মেমোরিটাকে সেভ করে, ঠিক কম্পিউটারের মতো। কম্পিউটারে পড়েছি না আমরা, বিটস অ্যান্ড বাইটস। তো মেমোরিটা ছোট ছোট টুকরো টুকরো করে আমাদের সেভ হয়, কন্টিনিউয়েশনে হয় না। তো আমি যখন পড়বো, আমি নয় বিটসে পড়বো। তার মানে ধরো আমি তোমাকে বলছি যে ফটোসিনথেসিস কিভাবে হয় বা রেসপিরেটরি সিস্টেম কিভাবে কাজ করে, ছোট ছোট পয়েন্টস তুমি ভাগ করে নাও এবং সে পয়েন্টসটাকে একটা ফ্লো চার্টের মধ্যে ড্র করো। কিন্তু কোথায় করবে? মাইন্ডে করবে। যে আচ্ছা, পয়েন্ট নাম্বার 1 দিস ইজ হ্যাপনিং, পয়েন্ট নাম্বার 2 দিস ইজ হ্যাপনিং, পয়েন্ট নাম্বার 3 দিস ইজ হ্যাপনিং। এবার ফ্লো চার্টটা করো, মাইন্ডে করো। দিস ইজ কল্ড মাইন্ড ম্যাপিং। পয়েন্ট নাম্বার 3, মাইন্ড ম্যাপিং, রাইট? মাইন্ড ম্যাপিং তুমি যখন লিখতে বসবে, এক্সাম দিতে বসবে, জাস্ট ক্লোজ ইউর আইজ, তুমি তোমার চোখের সামনে ফ্লো চার্টটা দেখতে পারবে, যেটা মাইন্ডে তুমি তৈরি করেছো। মাইন্ড ম্যাপিং ইজ সো সো এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। এটাও তোমার পার্মানেন্ট মেমোরিতে সেভ হবে, কোনো টেম্পোরারি মেমোরিতে সেভ হবে না। ফোর্থ পয়েন্ট ইজ রিপিট, রিপিট, রিপিট। বারবার পড়তে হবে। কিরকম? আমি যখন বাড়ি থেকে পড়ে স্কুল থেকে পড়ে বাড়ি ফিরছি বা কোচিং থেকে পড়ে বাড়ি ফিরছি, আমার মাথায় লোডেড 100%, পুরো জিনিসটা আমার ব্রেনে একদম লোডেড। উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তোমার এটা কমে রিডিউস হয়ে যাচ্ছে টু 80%। ঠিক, তারপরে নেক্সট উইদিন 7 days ওটা রিডিউস হয়ে যাচ্ছে টু 30%, মেমোরিটা রিডিউস হয়ে গেল। তাহলে কি করতে হবে? যেটা স্কুল থেকে পড়ে আসছো, যেটা কোচিং থেকে পড়ে আসছো, ইমিডিয়েটলি বাড়িতে গিয়ে সেটা তুমি আর একবার রিভাইজ করো, ইমিডিয়েটলি রিভাইজ করো। তাহলে 24 আওয়ার্সের মধ্যে ওটা 80% আসতে আসতে ব্যাক টু 100%, 80% আসতে আসতে ইট উইল গো ব্যাক টু 100%। ঠিক, আবার উইদিন 7 days ওটা আবার কমছে, ওটাকে মাঝখানে আর একবার রিভাইজ করো। রিপিট, রিপিট, রিপিট। কোনো জিনিসকে রিপিট করলে ওটা পার্মানেন্ট মেমোরিতে আমার সেভ হয়ে যাচ্ছে। সো 4 points. Number 1, visualization. Number 2, teach others. Number 3, mind mapping. And number 4, repeat. 4টে জিনিস ফলো করতে হবে। আচ্ছা, আর একটা কথা আমি বলি, যখন আমরা কোনো জিনিস 18 days, 18 দিন, 18 days কন্টিনিউয়েশন করি, ইট বিকামস আ হ্যাবিট। তাহলে এই যে আমি 4টে পয়েন্ট তোমাদেরকে বললাম, এটাকে কন্টিনিউ করো, ফলো করো 18 days-এর জন্য। Once you follow this regularly without any gap, 18 days যখন তুমি এই জিনিসটাকে ফলো করছো, ইট উইল বিকাম আ হ্যাবিট। এরপরে 19th ডে থেকে তুমি যখন বই খুলে বসবে না, তুমি এই ভিজুয়ালাইজেশন করাটা শিখে যাবে, তুমি টিচ আদার করাটা শিখে যাবে, মাইন্ড ম্যাপিংটা শিখে, তখন আর মনে করে করে পড়তে হবে না। ইয়োর ব্রেন উইল বি অটোমেটিক্যালি ডুইং অল দিস থিংস। ও ওইভাবে সেট হয়ে যাবে ব্রেনটা, যে আমি এইভাবেই পড়ি, দিস ইজ হাউ আই লার্ন, এভাবেই আমাকে পড়তে হবে। ঠিক, আচ্ছা, লাস্ট ভিডিওটা যারা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম মেটা কগনিটিভ স্কিলসকে বাড়ানোর জন্য 25 মিনিটস তোমাকে একভাবে আমি পড়তে বলেছিলাম, আর বলেছিলাম ডোন্ট লেট ইউর ব্রেন রান অ্যাওয়ে, অ্যাজ ইন ডোন্ট লেট ইউর থটস রান অ্যাওয়ে, এটা বলেছিলাম। এবার এটার একটা সেকেন্ড কন্টিনিউয়েশন আমি দিচ্ছি। যারা এটা করতে পেরেছো, এই 25 মিনিটসটা ভালো করে কনসেন্ট্রেট করতে পেরেছো। অনেকে আমাকে বলছে যে ম্যাম চেষ্টা করছি, খুব ডিফিকাল্টি হচ্ছে, বারবার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যেটা হবে, কিন্তু প্র্যাকটিসটা করতে থাকো, প্র্যাকটিস করতে করতে ওই কনসেন্ট্রেশনটা এসে যাবে। এবার যারা পারছো করতে, তাদের জন্য নেক্সট কি করব, ওটাকে 4টে স্লটে করব, অ্যাজ এ 25 মিনিটস, টেক আ 5 মিনিটস ব্রেক, আবার একটা 25 মিনিটস, আবার একটা 5 মিনিটস ব্রেক, আবার একটা 25 মিনিটস, আবার একটা 5 মিনিটস ব্রেক। সো 4টে স্লটে যখনই আমি ভাগ করছি, আমার টোটাল কত হলো? 2 ঘন্টা। তার মধ্যে তুমি 5-5 মিনিটের ব্রেক নিচ্ছ। কেন এই জিনিসটা দরকার? এই জিনিসটা দরকার কারণ আমাদের ব্রেন কন্টিনিউয়েশনে কাজ করে না, ইট ক্যানট ওয়ার্ক ইন আ কন্টিনিউয়েশন ওয়ে।
তো ও নিজেই স্লটে স্লটে ভাগ ভাগ করে করে কাজ করে। তো তোমাকে জানতে হবে তোমার ব্রেনটা কিভাবে পারফর্ম করছে। ব্রেনটা আমাদের কন্টিনিউশনে কাজ করতে পারে না, ও ভেঙে ভেঙে কাজ করে। তাহলে আমিও ভেঙে ভেঙেই পড়বো, আই উইল টেক আ ব্রেক, ওটাকে একটু রেস্ট দেবো, আবার আমি পড়বো। সো দিস ইজ অল ফর টুডে। চারটে পয়েন্ট: ভিজুয়ালাইজেশন, টিচ আদার্স, মাইন্ড ম্যাপিং, রিপিট। এই চারটে জিনিস 18 দিন ফলো করো, 18 days, অ্যান্ড আই গ্যারান্টি ইউ যে you will remember everything what you study. It will be stored in your permanent memory. প্লিজ রাইট ইন দ্য কমেন্ট যে এটা তোমাদের কিভাবে হেল্প করছে, হেল্প করতে পারছে কি না, ইফ ইট ইজ এফেক্টিভ অর নট, আমাকে কমেন্ট বক্সে জানাও। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি, বাই বাই।